পেটিএম এর উপর কোপ। আগামী 29শে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম। বুধবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আসলে পেটিএম এর বিরুদ্ধে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে, আর তাই জন্য এমন সিদ্ধান্ত। তবে এবার সবথেকে বড় প্রশ্ন প্রত্যেকের মনে, যে যাদের পেটিএম এ টাকা রয়েছে তারা কি করবে, কি হবে সেই টাকা। আর আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। তবে প্রথমে একটু আপনাদের জানিয়ে দিই যে কেন এই সিদ্ধান্ত নিল আরবিআই। আসলে পেটিএম এর বিরুদ্ধে লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। 2022 সালেই আরবিআই নির্দেশ দিয়েছিল যে কোনো নতুন গ্রাহক গ্রহণ করতে পারবে না এই সংস্থা, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এমনকি চীনের কাছে পেটিএম এর গ্রাহকদের তথ্য পাচারেরও অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে। এমনকি একটি অডিটেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। আর তারপরেই এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আসি, যে টাকা পেটিএম এ রয়েছে সেই টাকার কি হবে। আরবিআই জানিয়েছে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের জন্যই কিন্তু এই নিয়ম থাকছে। অর্থাৎ 29 তারিখের পরেও ওই গ্রাহকেরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন। ইউপিআই লেনদেনে কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন পেটিএম গ্রাহকরা। পেটিএম থেকে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। এমনিতেও কেওয়াইসি আপডেটের শেষ তারিখ ছিল 31শে জানুয়ারি। যারা কেওয়াইসি আপডেট করেননি তারা পেটিএম ফাস্ট্যাগ ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে নতুন ফাস্ট্যাগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পেটিএম ব্যাংক থেকে যদি কেউ লোন নিয়ে থাকেন, যদি কারো ইএমআই চলে, তাহলে যত দ্রুত সম্ভব সেই ইএমআই বা লোন মিটিয়ে ফেলতে হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। আর কাউকে কোনো গিফট কার্ড আপনি পাঠাতে পারবেন না পেটিএম থেকে। নতুন এই নিয়ম চালু হচ্ছে 29শে ফেব্রুয়ারি থেকে। ডেটটা মনে রাখবেন, 29শে ফেব্রুয়ারি। অর্থাৎ সোজা কথায় 29 তারিখের পর থেকে আপনি পেটিএম থেকে নতুন করে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। পেটিএম গ্রাহক অ্যাকাউন্ট, ওয়ালেট, প্রিপেড, এনসিএমসি কার্ডে কোনো রকম লেনদেন করা যাবে না। তবে যাদের অ্যাকাউন্টে টাকা থাকছে সেই টাকা তারা ব্যবহার করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত সেই টাকা শেষ হচ্ছে, কিন্তু নতুন করে আর সেখানে রিচার্জ আপনি করতে পারবেন না। ঠিক এমনটাই নির্দেশ দিয়েছে আরবিআই। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই নজর থাক নিউজ 18 বাংলায়।